আজ ৩১শে জানুয়ারি ২০২৬। দিনটা একটু নতুনভাবে শুরু করা যাক। তো অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আর সাথে গুরুজনের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলে বেশ মন্দ হয় না। তো যথারীতি এবার একটু পাখিদের একটু শস্য নিবেদন, সাথে গাছেদের জল নিবেদন করে স্পেশাল ডেটা পালন করা যাক। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা বেশ মজাদার হতে চলেছে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখবেন এই স্পেশাল দিনটিতে আমি আমার সোনাকে দিয়ে এই কাজগুলো করাতাম, কিন্তু এবছর আমার ভাগ্যে বা আমার সোনার ভাগ্যে সেটা হয়নি। তো যাই হোক, যার ভাগ্যে যেটা হবে সেই সুযোগটা হাতছাড়া না করানোই ভালো। তো যাই হোক, সকালের এখন যে কাজগুলো থাকে প্রত্যেকের, তো আমারও সেই কাজগুলো রয়েছে। তো চলো ঘটি বাটি এইসবগুলো মেজে তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তাহলে মেন পয়েন্টে যাওয়া যাবে। কারণ আজকের অন্যান্য দিন যেমন আমি রান্নাবান্না সেরে এই কাজগুলো করি, কিন্তু আজ ভাবলাম না, শুভ দিনে আগে সমস্ত কিছু সম্পন্ন করে তারপরে রান্নাবান্না সেরে একটু আনন্দ করা যাবে। তো চলো যথারীতি কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। এবার সকালের খাওয়া দাওয়ার পালা। আর এদিকে দেখো, একটু করব বিরিয়ানি, কারণ একজনের যে খুব খুব প্রিয় খাবার। তো সেই জন্য উষ্ণ জলে চালটা ভিজিয়ে দিলাম। আর এদিকে একটু আলুটা যেহেতু বড় করে কেটেছি, সেজন্য আলু আর ডিমটা একটু সেদ্ধ করে নেব। আর সকালের খাবার তো অনেক দিন পরে আলু, গাজর, টমেটো, একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর তেল দিয়ে একটু মাখবো, বেশ খেতে ভালো লাগে। শীতটাও চলে যাচ্ছে, কারণ গরমের দিনে এইগুলো তো আর ভালো লাগে না। তো দেখো, আলুটা কিন্তু আমি খুব বেশি মানে সেদ্ধ করিনি, জাস্ট একটু গরম করে নিয়ে জলটা ফেলার মতো করে নিয়ে আলুটা তুলে নিয়েছি। আর এদিকে ভাতের জন্য যে জলটা গরম করে নিয়েছি আগে, তাতে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর সাথে একটু তেল দিয়ে দিলাম, যাতে ভাতটা আমার ঝরঝরে হয়। আর এদিকে দেখো, ডিম আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা আমি হালকা করে এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব, তাহলে বেশ বেশ টেস্টি হবে খেতে। আর এদিকে ডিম ছাড়াতে দিয়েছি যাকে, সে দেখি অর্ধেক ডিম ছাড়িয়েই ফেলেছে। তো কী আর করা যাবে, এছাড়া তো আর এখন উপায় নেই। আর বিরিয়ানি হবে, আর একটু লাল লাল মাংসের ঝোল হবে না, তা কি সম্ভব? তো কাকাই ভাইজি দুজনেরই ফেভারিট খাবার বিরিয়ানি। তো ভাবলাম স্পেশাল ডে, তো সবাইকে খুব বেশি উপহার না দেওয়া যাক, এইটুকু তো দিতেই পারি। তো চলো বিরিয়ানিটা আর মাংসটা সুন্দর করে করে নিই। আর আজকে আমি বিরিয়ানিটা বানাবো সম্পূর্ণ কম মশলায়, ঘরোয়া পদ্ধতিতে। তো দেখতে পাচ্ছ লাল লাল মাংসের ঝোলটা কিন্তু আমার একদম রেডি। আর এদিকে একটা বড় দস্তার গামলি আমি গরম করে নিয়েছি, একদম মানে টকবক করে গরম করে নিয়েছি। আর মাংসটা হয়ে গেছে, মাংসটা আমি এবার নামিয়েও নিয়েছি। তো দেখতে পাচ্ছ লাল লাল ঝোল। তো এবার চলো বিরিয়ানি রেডির পালা। তো বিরিয়ানির জন্য আমি যথারীতি গরম গামলিটাতে একটু ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, যা যা দেয় আর কি। খুব খুব মানে কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি এটা করব, কারণ সোনার পরীক্ষা আর ও অসুস্থ, যাতে কারোরই শরীর খারাপ না হয় সেজন্য, আবার বাচ্চারা খেতে টেস্টিও হবে, সেই রকমভাবেই আমি বানাবো। তো চলো যথারীতি দেখো, আমি ভাত দিয়ে দিলাম, ভাতের উপরে একটু পরিমাণ মতো লবণ, চিনি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল খুব সামান্য পরিমাণে দিয়ে আমি স্টেজটা এরপর স্টেপ বাই স্টেপ সাজাবো। তো তারপরে দেখো যথারীতি দিয়ে দিলাম আমার ভেজে রাখা ডিম। আর আলুগুলো না আমি মাংসেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বেশ টেস্টি হয় এইভাবে আলুগুলো দিলে। তো যেহেতু মাংসটা আমি বিরিয়ানিতে দেবো না, সেজন্য মাংসের একটু ঝোল আর মাংসের ভিতর থেকে তুলে নিলাম আলু দিয়ে, এইভাবে আমি বিরিয়ানির স্টেপগুলো সাজাবো। তো চলো এইভাবে মোটামুটি আমি সবগুলো এইভাবে একটু সামান্য ঝোল দিয়ে দেবো, যাতে আমার ভাতটা একটু হয়, কারণ একেবারে শুকনো দেখতেও ভালো লাগে না। আর এদিকে নিয়েছি আমি একটু গরম দুধ, কারণ দুধটা দিলে বেশ ভালো লাগে। তো চলো স্টেজগুলো আমি সাজিয়ে নিই, বাকি ভাতগুলোও দিয়ে নিলাম।
খুব কম মশলায় করব। তবে বাচ্চারা খেতে চেয়েছে তো, না দিলেও যেন মনটা ভালো লাগে না। আর এদিকে আবার শোনা যাবে টিউশনি, তো তাড়াতাড়ি করতে হচ্ছে। তো আটা টাটা দিয়ে চারিদিকে আর আঁটেনি, এমনিই বসিয়ে দিলাম একটু গরম এতে উনুনে, আর দিয়ে দিলাম একটু নোড়া চাপা। বেশ কিছুক্ষণ রাখবো, 10-15 মিনিট রাখবো। আর সবথেকে বড় কথা কী বলো তো, কারোর জন্য যখন তুমি কোনো একটা প্লেট ডেকোরেশন করবে, তো সেই প্লেট ডেকোরেশন যদি তোমার মনের মতো না হয় তো ভালো লাগে না। তো চলো, আমি আমার মতো করে চেষ্টা করছি স্যালাড দিয়ে প্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করার, যাতে ও দেখলে খুব ভালো লাগে। দূর চাই কিচ্ছুটা মাথায় আসছে না কী করে যে প্লেটটা সাজাই। তো চলো, আইডিয়া এসেছে। এখন সোনা চান করতে গেছে, একটু দেরি আছে, তো আমি উপর থেকে একটু গরম ভাত তুলে নেব, নিয়ে প্লেটটা ডেকোরেশন করি। দাও চলো দেখি কেমনভাবে সাজানো যায়। তো কেটে নিয়েছি, একটা ফুলদানি করে নিয়েছি টমেটো দিয়ে, সুন্দর করে টমেটোর ভিতরে দিয়ে দেবো একটা লেবু, দেবো কাঁচা লঙ্কা। খুব সুন্দর হয়েছে ফুলদানিটা আমার। এবার কিন্তু প্লেটটা আমার তো অন্তত দেখতে বেশ ভালো লাগছে, কারণ আমি নিজে স্যাটিসফাই। তো আপনারাও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, মোটামুটি আগের থেকে ভালো লাগছে। এইবার হয়েছে যত জ্বালা, ফুলদানিতে আমি যেই একটু গাছ দিতে গিয়েছি, গাছ মানে ধনেপাতা, সেই হয়েছে। তো যাই হোক করে দেখো আমি ডেকোরেশন করে দিয়েছি, ও কিন্তু খুব খুব সুন্দর স্যাটিসফাই হয়েছে। তো আমারও নিজের খুব তৃপ্তি লাগছে। তো দেখা হচ্ছে পরে, চলো। সন্ধ্যা বন্ধুরা, সকাল গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজছে ঘড়িতে ঠিক 6টা 45 মিনিট। তো সন্ধ্যাবেলা মানে জানো একটু সাজুগুজু। তো কিসের জন্য সাজুগুজু তা আর সাসপেন্স না রাখাই ভালো, বলে দিই। স্পেশাল ডে, স্পেশাল ডেটা হলো আজ পৌলমীর বার্থডে। তাই আমরা ঘরোয়াভাবে ছোট্ট করে একটু আনন্দ করব। তো এখন হচ্ছে সাজাগোজার পালা। তো সবার আগে মাকে সাজিয়ে দেবো। তো চলো দেখে নাও মাকে আজকে কোন শাড়িটা পরিয়ে দিচ্ছি। মায়ের জন্য সিলেক্ট করেছি এই শাড়িটা আর এই ব্লাউজটা। তো চলো মাকে এখন এলো করে শাড়িটা পরিয়ে দিই। নাও, এটা ভালো করে ধরো। তুমি আমার শাড়ি পরিয়ে দেবে তা না, আমি তোমার শাড়ি পরিয়ে দেবো। আর পৌলমী সিলেক্ট করেছে নেটের এই সুন্দর শাড়িটি। তো চলো এই শাড়িটি পরে পৌলমীকে কেমন লাগছে দেখা যাক। এই হচ্ছে পৌলমীর ফাইনাল লুক। তো দেখো পৌলমী কতটা এক্সাইটেড, আর মার এই ফাইনাল লুক। আমি পরে নিয়েছি এই শাড়িটা, আমার বিয়ের বেনারসিটা। তো চলো পৌলমীর মুখ দিয়ে শুনে নিই যে পৌলমীর সারপ্রাইজ পার্টিটা কেমন লাগছে। কেমন লাগছে তোমাকে? আই এম সো এক্সাইটেড। আমি ভাবতে পারিনি যে তোমরা আমার জন্য এত কিছু করবে। আমি ভীষণ খুশি। তো বন্ধুরা, বলেছিলাম আজকের দিনটা একটু অন্যরকমভাবে সাজাবো। তো সত্যি সাজিয়েছি। বার্থডে সাধারণত আমরা যেভাবে মানে উদযাপন করি, আজকে আমি সেইভাবে উদযাপন করব না। একটু সম্পূর্ণ বাঙালিয়ানায় উদযাপন করতে চাই, একটু অন্যরকমভাবে। তো চলো দেখে নাও কীভাবে আজকে আমি সাজিয়েছি। তো দেখো, নিয়েছি সর্বপ্রথম মঙ্গল কামনার জন্য মঙ্গল ঘট। আর দুঃখের বিষয়ে আমি আমের পল্লবটা জোগাড় করতে পারিনি। আর নিয়েছি দুর্বা ঘাস আর ধান। আর নিয়েছি 13টা মাটির প্রদীপ, কারণ আমি মোমবাতির বদলে মাটির প্রদীপ নিয়েছি। ওর আজ 13 বছরে উত্তীর্ণ হবে। তো এই 13টা মাটির প্রদীপ দিয়ে আমি সাজিয়েছি। কেক কেটে জন্মদিন পালন করা হয়। তো আজ আমি ভাবলাম না, কেকের বদলে একটু অন্য কিছু করি। তো সবাই পায়েস করে, তো আমি পায়েস করিনি, পায়েসের কাছাকাছি কিছু একটা করেছি। তো দেখো পুলি পিঠে, পুলি পিঠে যেটা ও খেতে খুবই ভালোবাসে, ও সাহায্য করেছে আমাকে বানাতে। তো আজ পুলি পিঠে দিয়ে ওকে আমি আশীর্বাদ করব কেকের বদলে। তো চলো শুরু করা যাক এখন আশীর্বাদ পর্বটা। তুমি এবার বসে পড়ো, তোমার এখন আশীর্বাদ শুরু হবে। তো অনেক কষ্টে ও অনেক দিন পরে একটু বসতে পেরেছে। তো চলো মা এবার ওকে আশীর্বাদটা করে নিই। এবার এক এক করে সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দাও। তো দেখো 13টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, এবার মা আশীর্বাদ করুক।
আনন্দের এক টুকরো প্রতিচ্ছবি আমার ইউটিউবের পাতায় ভবিষ্যতের জন্য তোলা থাক, কারণ ইতিহাস সাক্ষী, এটা দলিল হয়েই থাকবে। কখনো কল্পনা করে পজিশন করে কোনটা করে আমি দুয়ার দিয়ে বললাম করতেও পারবো না। সময়ের সাথে স্মৃতিগুলো যেন কখনোই না হারায়। আশীর্বাদ করি বছর বছর এই শুভ দিন তোমার জীবনে ফিরে আসুক। তোমার জীবনের সমস্ত বাধা বিপত্তি ঈশ্বর মঙ্গলময়ের কৃপায় সব দূরীভূত হোক। তুমি মানুষের মতো মানুষ হও। আজকে তোমার এই শুভ জন্মদিনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, জানি না তোমাকে কতটা আনন্দ দিতে পেরেছি, তবু যথাসাধ্য চেষ্টা করেছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই। এইভাবে শেষ দিয়ে আমার জন্মদিন উদযাপন করবে আমি ভাবতে পারিনি। আমি নতুন অর্থ পেয়ে খুব খুশি হয়েছি। তো বন্ধুরা, আজকের স্পেশাল ডেটা অবশ্যই ছিল ওর জন্মদিন, আগেও বলেছি। তো এইভাবে আমি সাজিয়েছি, ওর দুঃখটা আমি ভাগ করে নিয়েছি, সরি আমি না, আমরা সকলে ভাগ করে নিয়েছি। ওর আনন্দর একটু অংশ আমরা ভাগ করে নিতে চেষ্টা করলাম। তো আজকের ব্লগটা ছিল ঠিক এইরকম। তো আমরা তো ভীষণ আনন্দ পেয়েছি, তোমাদের কেমন লেগেছে জানি না, যদি পারো তো একটা কমেন্ট অবশ্যই করো। পরম মঙ্গলময়ের কৃপায় ও একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমার সাথে সাথে আশা করব আপনারাও প্রার্থনা করবেন ও আগামী দিনে যেন আরও ভালো থাকে, আরও সুস্থভাবে মানুষের মতো যেন মানুষ হয়ে গড়ে উঠতে পারে। তো আমার ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।